তো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সুদীপা। আমি আবার আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমাদের এই যে কাজের দিদি, ও মাছ কাটছে, আমাদের রাঁধুনি রান্না করছে, আর আমাদের এটা হরগৌরী পুজোর সকালবেলার। তো আমার শ্বশুরমশাই ওখানে জলের বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওইখানে দেখতে গেছিলাম যে মাছগুলো কতটা কাটা হয়েছে। তো ওইখানে আঁচটা দিয়েছে, আর এখানে গ্যাসে রান্না করছে। এখানে মাকে আমি খেতে, আমার মা ভাই এসেছিল, ওকে খেতে দিয়ে দিয়েছি। তো এরপর আমার ছেলে বাজি ফাটাচ্ছে। তো আমার ভাসুরপো আর আমি বসে রয়েছে, আর আমার ছেলে এখানে বাজি ফাটাচ্ছে। এরপর সন্ধে হয়ে গেছে, এরপর মায়ের ঘট আনতে চলে গেছে। তো সেখানেও আমি গিয়েছিলাম। তো ওখান থেকে ঘট নিয়ে আসে, আমার ছেলেও গিয়েছিল ওখানে, পুকুর থেকে জল নিয়ে আসলো ঠাকুরমশাই। তো এখানে সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি যে ঘট নিয়ে আসছে। এটা আমাদের সরকার বাড়ির পুজো, হরগৌরী পুজো। তো আমরা এখানে সবাই রয়েছি, ঠাকুরমশাই ঘর নিয়ে এলো ওখানে। এরপর ঘরটাকে রাখা হচ্ছে। এরপর আমাদের বাড়িতে যে লক্ষ্মী ঠাকুর আছে, সেই লক্ষ্মী ঠাকুরটাকেও নিয়ে চলে এসছে। তো সেটাকেও রেখেছে ওই মায়ের পাশে। তো এখানে ফল টল সব সাজানো হয়ে গেছে, আর মোমবাতি ধূপ প্রদীপ সব দেওয়া হয়ে গেছে। তো আমাদের এই যে মা হরগৌরীর মুখটা দেখুন, খুব সুন্দর লাগছে, কিন্তু মাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর পুরো ঘর মানে একবারে ভর্তি হয়ে গেছে। আর ওখানে আমাদের সব ধূপ মোমবাতি সব জ্বালিয়ে দিচ্ছে। এই কিছুক্ষণ পরে পর পুজো হবে। তো যে লক্ষ্মী ঠাকুরটা বলছিলাম, ওই যে ওই পিছন পাশ দিকে যে একটা চৌকির মধ্যে রয়েছে, ওখানে সব আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুরগুলো এখানেই রাখা হয়েছে। তো আমার ছেলে আবার বলছে, মা বাজি ফাটাবো। তো আবার দাদা ভাই, মামা, ওর পাপা সবাইকে নিয়ে বাজি ফাটাতে চলে গেছে। দেখছি যে খুব বাজি ফাটাচ্ছে ওখানে যে। তো এরপর আমরাও বলছি যে বাড়ি আসবো। তো এটা আমাদের সামনের গেটটা, মন্দিরের যে হয়েছে ওখানটায় প্যান্ডেল হয়েছে, এই সামনের গেটটা। তো আমরা ছেলেতে আমাতে গিয়েছিলাম, এখানটা একটু অন্ধকার অন্ধকার রয়েছে। এরপর আমরা বাড়ি চলে আসছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার